আজকে 1 জুন, আম কাঁঠাল পাকছে আর সামনেই জামাই ষষ্ঠী, জুন মাসের 20-21 তারিখ। জামাই চাই জামাই, 3টে অফার আছে আমাদের তরফ থেকে। আসুন, মাঝবয়সীর একটু কম নাদুস নুদুস ভালো মন ভোলা মন জামাই একে পাবেন। আর তার থেকে একটু বেশি বয়সী, হ্যাঁ, মহাদেবের ভক্ত, বাবার ভক্তিতে ডুবে থাকা লাল রঙের জামাই। না তুই কি বলছিস, তুই জামাই বলছিস? মানে অ্যাভেলেবল পোটেনশিয়াল জামাই। আর একটা অপশন বলে দিই, মানে 1 জুনে 1 এপ্রিল সুলভ কথাবার্তা। না, আরেকটা অফার আছে, আসছি। আরেকটা অফার আছে, এই যে একদম কচি জামাই। হ্যাঁ, আমাদের তরফ থেকে এই যে কচি জামাই, সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা, দেখতে শুনতে ভালো, হ্যাঁ, হাইটটা একটু কম কিন্তু ভালো ছেলে। না, আমি যদি জামাই হতে চাইতাম, তোর কি মনে হয় যে আমি আজকে জামাই? কে জানে, এতক্ষণ যখন হোসনি তখন আমি রাজনৈতিক নেতাদের মতো কথা বদল করি না। আমি একবার যা বলি ভদ্রলোকের এক কথা, তাই ভদ্রলোকের এক, কিন্তু অফারটা আছে, আপনারাও জানেন। অফার কি করে? এই ছেলেটাও ভালো, না খুব ভালো ছেলে। হ্যাঁ, একটা ওর জন্য অফার আছে, ওর জন্য অফার। আমি কি দোষ করলাম? তুই তো বিয়ে করবি মাঝে মাঝেই বলিস, তাই আমি তো কি সম্পর্ক করেছে কি? আরে করবি তো বলেছিস, ভেবেছিস তো? তর্ক চলতে থাকে। না, ও ভেবেছে। হ্যাঁ, রিজুকে আপনারা সবাই চেনেন। রিজু হচ্ছে আমার বন্ধু অমিতাভ আর তানিয়ার ছেলে। আজকে আমরা সবাই মিলে এসেছি কোথায়? মাদারসা, কৃষ্ণনগরে। আপনারা জানেন ন্যাশনাল হাইওয়ের পাশেই এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের পাশে মাদারসাটে জামাই ষষ্ঠী উপলক্ষে দারুণ সুন্দর সুন্দর সব অফার আসছে। সেই সব কিছু জানাবো, আর খাবার দাবার তো টেস্ট করবোই। এই সব কিছু থাকছে আমাদের এই ভিডিওতে। আপনাদের সবাইকে আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখানে আমি পৃথ্বী তো আছি, সঙ্গে তুষার আর রিজুও আছে, আর ক্যামেরার পেছনে আমাদের অর্পণ। সেও আরেকটা পোটেনশিয়াল জামাই হতে না, ওর আবার ব্যাপারটা এঙ্গেজড। তা সে তো আমি অলওয়েজ এনগেজ থাকি, তা আমাকে তাহলে বলছিস কেন তুই? স্মোকিং অ্যান্ড অ্যালকোহল স্ট্রিক্টলি প্রহিবিটেড। না, এটা বেশ একটা ভালো ব্যাপার, উত্তম প্রস্তাব আর কি। কিন্তু আজকালকার যে মডার্ন জামাইরা, তাদেরকে আমি যতটুকু দেখেছি আর কি, আমার বন্ধুবান্ধব, এই মুহূর্তের ক্যামেরাম্যান সবাই মানে যদি দুপুরবেলা একটু চিল বিয়ার পায়, ওদের ভালোই লাগে। আম পোড়া শরবত তো আছেই। এই মুহূর্তে ক্যামেরা ধরে আছে মানে? এই মুহূর্তে তো আমি ক্যামেরা ধরে আছি। না, আমি তো কি আশ্চর্য ব্যাপার, ক্যামেরা তো, হ্যাঁ, মানে সবাই মডার্ন জামাই কি বলতে চাইছি? আমার বিয়ে হয়েছে 28 বছর হয়ে গেছে। হ্যাঁ, তুই 28 বছরের বয়সে বিয়ে হলেও তুই যেহেতু সবসময় সমসাময়িক, বুঝলি, তোর অ্যাকচুয়ালি বয়স বাড়ছে না। এটা নিয়ে ওনারা কি বলবেন? না, ওনারাও একই বলবেন, কেননা বয়স তো আমাদের কি করে বাড়বে, আমরা তো আস্তে আস্তে অ্যাডপ্ট করে নিচ্ছি। ঠিক, আমরা কিন্তু এই জেনজিদের সঙ্গেও আমাদের কিন্তু সময়ের গ্যাপ নেই। নাহলে আজকে কি রিজু আনন্দ করে আমাদের সঙ্গে আসতে চাইতো? ঠিক, চাইতো না। মানে আমাদের ছোটোবেলায় আমরা কি দেখেছি, যে বাবা মার যদি ধর কোনো বন্ধু বান্ধবের বাড়িতে আড্ডা মারতে যাচ্ছে, সেখানে যদি আমাদের বসে বাচ্চা থাকে তাহলে ঠিক আছে, নাহলে আমরা কিন্তু হারগিজ যেতে রাজি হতাম না, কারণ আমরা জানতাম যে গেলেই বোর হবো। কিন্তু ওরা হয় না, হ্যাঁ, হয় না, আমাদের সঙ্গে থেকে ওরা সেই বোরটা হয় না বলেই তো। চল কবজি ডুবিয়ে খাই। চল চল চল। ভেতরটা দেখুন, মাদারসাট সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেস্তোরাঁ, সব মিলিয়ে মানে এরিয়া ওয়াইজ সবচেয়ে বড়, সব মিলিয়ে 500-1000 জন অ্যাট এ টাইম এখানে লাঞ্চ করতে পারে বা ডিনার করতে পারে, খাবার খেতে পারে। আমরা আমপোড়া শরবত দিয়ে শুরু করছি, কিন্তু জামাই ষষ্ঠীর দিনগুলোতে মানে 20 জুন এবং 21 জুন ওয়েলকাম ড্রিঙ্কসে থাকছে ওয়াটারমেলন ফিজ আর ম্যাঙ্গো ব্যানানা শেক, সেটা বুফে নিয়ে বলছি ইন ডিটেলস। দাঁড়া, আগে একটু ঠান্ডা করে নিয়ে যেতে। বাহ, প্রাণটা একটু জুড়ালো ভাই। তোর প্রাণ জুড়োবে না, বুঝেছিস তো? মুক্ত কর, নিজেকে মুক্ত কর। আমি তো মুক্তই। আমি যদি মুক্ত না হই, কমেন্টে লিখে জানাবেন এই 3টে অপশানের মধ্যে কোনটা আপনাদের কাছে পছন্দ। আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, যারা ডিএম করবেন তাদেরকে আমি সরাসরি ফোন নাম্বার দিয়ে দেবো 3 জন। হ্যাঁ, কনফার্ম মার ব্যাচেলার ছিলাম, আমি বিয়ে করলে করতে পারতাম। আমি শিবাজির মতো আচমকা উত্তেজিত হয়ে 24 বছর বয়সে বিয়ে করিনি, আমি করতে পারতাম। হ্যাঁ, কিন্তু ওইটাও একটা ভালো কাজ করেছিল ওই সময় বিয়েটা করে। না বলছি, না বুঝে মানুষ। আজকে আমার ছেলে চাকরিতে গেল, তাহলে আশীর্বাদ, সেটাই বলছি। আজকে ফার্স্ট আমার ছেলের চাকরির দিন।
এই 24 বছর বয়সে বিয়ে করার জন্য এটা হলো। হ্যাঁ হ্যাঁ, ওই না বুঝে বিয়ে করার জন্য কাজেই মাঝে মাঝে না বুঝে জিনিস করাই যায়। কিন্তু আমি এখন এই বয়সে অনেক বুঝদার হয়ে গেছি আর কি। বুঝদার হয়ে জেনে শুনে একটি মেয়েকে আমার জীবনে নিয়ে এসে আমি কষ্ট দেবো সেটা আমি চাইনি কখনোই। তাহলে তুই এই যে একটা কচি ছেলে, এ কি বার্তা পাচ্ছে? ও কি বার্তা পাচ্ছে জানি না, যার যার জীবন, কেন আমি জানি উৎসাহিত হবে আমায় দেখে না না, না। নিরুৎসাহিত হবে তোকে না না, বিশ্বের বেশিরভাগ মানুষই বিয়ে পাগল, কাজেই অত উৎসাহিত তাদের দিকেই হওয়া উচিত। গার্লফ্রেন্ড আছে? সুস্থ লাইফকে ব্যস্ত করে কি লাভ? না সেটা আমি কিন্তু কিছু বলছি না, আমি বললাম বেশিরভাগ মানুষই বিশ্বে বিয়ে পাগল। অনেক দেরি বিয়ে করে। কি আশ্চর্য! হ্যাঁ। বিয়ে করলে শুনুন, বিয়ে করলে 25 বছর বা তার মধ্যেই করা উচিত, আর না করলে পৃথ্বীর মতো না করা উচিত। হ্যাঁ মানে বেশি বুঝে ফেললে আর বিয়ে করা যাবে না, যেটা হ্যাঁ, হয়েছে। আমি বুঝেছি এই- যে বিয়ে না করে যে এত আনন্দে যখন থাকা যায়, খামোখা বিয়ে করবো কেন? আর বিয়ে করে 25 বছরের বিয়ে করে যে এত আনন্দে থাকা যায় সেটা তো আমি বুঝছি। হ্যাঁ। সুতরাং বিয়ে করলে 25-এর মধ্যে করো। হ্যাঁ মানে দুতরফেই লোকজন আছে আর কি, আমার তরফেও আছে ওর তরফেও আছে, সেটাই স্বাভাবিক। তবে ওরা দলে ভারী, আমি বললাম বেশিরভাগ লোকই বিয়ে পাগল সবসময় একটা বয়সের তবে পর এই থেকে। আম পোড়াটা দারুণ হয়েছে। এরপর আমরা বুফেতে যাচ্ছি। জামাই ষষ্ঠী উপলক্ষে দুর্দান্ত বুফের আয়োজন, প্রায় বোধহয় 26-27 পদ বা 30 পদের বুফে। আর সেই সঙ্গে যারা বুফে নেবেন না তাদের জন্য জামাই ষষ্ঠীর স্পেশাল থালি রয়েছে। এই সব কিছু ইনফরমেশন, তথ্য এবং খেয়ে দেখে তার টেস্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে এটা একটু এনজয় করে নিই, আর এই তর্কটা চলুক, আর আপনারাও কমেন্ট করুন। জামাই ষষ্ঠী উপলক্ষে 20 এবং 21শে জুন মাদারসাটে দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি বিরাট বুফের আয়োজন করা হয়েছে। খরচ মাত্র 549 টাকা, আর পদ সংখ্যা হচ্ছে প্রায় বোধহয় 25-26। না মানে 27টা, মানে যদি একদম শরবত থেকে শুরু করে যদি আইসক্রিম অবধি যাওয়া যায় তাহলে মোট 27টা পদ। 27টা পদ আছে। 27টা পদের এই যে সম্ভার, 549 টাকা বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য হচ্ছে 5 বছর থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জন্য 299 টাকা। আর কি কি রয়েছে দেখুন। আচ্ছা, চিকেনের আইটেম অনেকগুলো রয়েছে, কিন্তু মাটন এই বুফেতে ইনক্লুডেড নয়। যদি আপনারা মাটন চান তাহলে সেটা নিতে পারেন, সেক্ষেত্রে বুফের চার্জটা একটু বেড়ে যাবে। আচ্ছা, দেখাচ্ছি কি কি পদ আছে, আসুন। শুরু হচ্ছে এখানে ওয়াটারমেলন ফিজ আর ম্যাঙ্গো ব্যানানা শেক দিয়ে। শুরুতেই হচ্ছে দুটো নিরামিষ পদ, কর্ন চটপটা টিক্কি, পাশে রয়েছে পনির সতে উইথ চিলি বেসিল সস, আর এরপর আমিষে ঢুকে যাচ্ছে সরাসরি ফিশ ওরলি আর তন্দুরি চিকেন। স্যালাড রয়েছে, এখানে আছে লুচি, ছোলার ডাল, বাহ, যেটা সেটাও আছে। ছাড়া হয় না কমপ্লিট ব্যাপারটা, সত্যি একদম। এটা লাগেই। অসম্পূর্ণ আর কি। এরপর ভাত আর ডাল, ভাজা মুগের ডাল, আর এখানে আছে হচ্ছে, আচ্ছা এই জিনিসটা স্পেশাল, একটু কাছে আসো, আলু ভাজা ঝুরঝুরি। কিন্তু এই জিনিসটা কি? এটা হচ্ছে চাল কুমড়ো ও পুরি বড়া দিয়ে শুক্তো। এটা জামাই ষষ্ঠী স্পেশাল এখানে মাদারসাটে। এবং তারপর দেখুন এখানে ইলিশ মাছের মাথা দিয়ে সবজি রয়েছে, এটা ইলিশ মাছের মাথা ইউজ করে। আচ্ছা, ইলিশ মাছও আপনারা এক্সট্রা অর্ডার করতে পারেন, সেটা আমি বলে দিচ্ছি। আর এখানে রয়েছে কমল কাকরির কোফতা, এটাও কিন্তু আমি জানি না, তুই এটা খেয়েছিস? না, আমি খাইনি। সর্ষে বাটা কাতলা, আর পাশে হচ্ছে ভেজ পোলাও। এখানে আছে চিকেন রোস্ট, সঙ্গে চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানি নেই, চিকেন বিরিয়ানি আছে এইখানে, আর চিকেন রোস্ট পাশে। যারা মনে করেন যে বাংলা চীন ছাড়া অসম্পূর্ণ, কি যেন একটা ডায়লগ ছিল, কি বলতো রে? আমাদের চেয়ারম্যান, ওখানকার চেয়ারম্যান। হ্যাঁ, যারা ওইসব বিশ্বাস করেন তাদেরকেও হতাশ না করার জন্য এখানে আছে হচ্ছে ভেজ হাক্কা নুডলস কলকাতা স্টাইল, আর পাশে মাঞ্চুরিয়ান চিকেন। তবে যাই বলিস, আমরা কিন্তু আত্মীকরণ করতে ওস্তাদ। হ্যাঁ সে তো অবশ্যই। মানে ওই চীনের চাউমিন আমাদের চাউমিন এটা কিন্তু নয়। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এই ডায়লগ ছিল এক সময়, ছিল এক দলের, কিন্তু চীনের চাউমিন আমাদের চাউমিন নয়, আমাদের চাউমিন, আমাদের চাউমিন। হ্যাঁ, চাউমিনটা হ্যাঁ, কিন্তু আমাদের। আমাদের, হ্যাঁ এটা কিন্তু মানতে হবে, এটা কিন্তু আমরা করে দেখিয়েছি। আচ্ছা, পাঁপড়, এখানে এই জিনিসটা কিন্তু আমার সাংঘাতিক ফেভারিট, সেটা হচ্ছে ভুট্টারের হালুয়া। হালুয়া, গরম গরম গোলাপ জামুন, এখানে পান কাস্টার্ড এটা, আর সবার শেষে আইসক্রিম। এই হচ্ছে কমপ্লিট বুফে মেনু। চলুন এবার আপনাদেরকে সেই বিখ্যাত কিচেন, মাদারসাটের কিচেন দেখাই। এটা কত বড় রে, একসঙ্গে কত কাজ চলছে। এই হলো মাদারসাটের কিচেন। ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, বাঙালি সমস্ত সেকশন একসঙ্গে এখানে এই বিরাট বড় কিচেনে রান্নাবান্না চলছে সমস্ত সেকশনের।
সাংঘাতিক কর্মব্যস্ততা চলছে। আজকে সোমবার আমরা এসেছি, কিন্তু কর্মব্যস্ততার এতটুকুও খামতি বা কমতি নেই। এটা হলো বিরিয়ানি সেকশন, বিরিয়ানির হাড়ি, মটন বিরিয়ানি রয়েছে, মটন বিরিয়ানি রেডি হয়ে যাচ্ছে। বিশ্বজিৎ বলো। মানে এর আগে তো আমি এত বড় এরকম কিচেন দেখেই নি। এত এত মহিলা একসঙ্গে এরকম কাজ করছে, এত অর্গানাইজ ভাবে, অসাধারণ ব্যাপার বলতেই হবে। এটা দারুণ অভিজ্ঞতা হলো আমার। আগেরবারের ভিডিওতে আমি ইন ডিটেল এই কিচেন দেখিয়েছিলাম, খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন আপনারা। তো আজকের এই ভিডিওতেও খানিকটা তুলে ধরলাম মাদারসাটের কিচেন। জামাই ষষ্ঠী উপলক্ষে মাদারসাটে আপনার সাধের জামাইকে যদি ঘোড়ায় চড়াতে চান, তার ব্যবস্থা রয়েছে। পৃথ্বীজিৎ, শিবাজির সঙ্গে ওটো ওটো শিবাজি মহারাজ ঘোড়ায় চড়ে, পৃথ্বীরাজ চৌহান ঘোড়ায় চড়ে। আমি তো পৃথ্বীরাজ না, পৃথ্বীজিৎ। আমি পৃথ্বীজিৎ। কাজে ঘোড়া আমার জন্য না, আরো বড় কিছু। ওটো তুমি আরো বড় কিছু মানে মানে আরো বড় কোনো আচ্ছা। জায়গায় যাবো। আচ্ছা, বলছি যে জুতো পরে। আচ্ছা, না। দেখো দেখো বা আরে না, এই ব্যাপারে আমি না, সে তো আগে পূর্বজন্মের স্মৃতি আছে না। পূর্বজন্ম স্মৃতি তো থাকাই উচিত তো। ঠিক ঠিক। ছড়াবো। পারি পারি, একটু হলেও পারি। ও রেগে যাচ্ছে। বেশি দূর যাবে না। এই ভাই আস্তে, তুই এত জোরে চালিস না। পড়বে না পড়বে না, চিন্তা নেই। না না, আমি পারি এটা। আরে তুই তো এই ছোটবেলার অভ্যেস, আর কাশ্মীরে গিয়ে তো চলেছিস। পূর্বজন্মের অভ্যেস। হ্যাঁ, সে তো বটেই। আর এ জন্মেও তো কাশ্মীরে চললি। হ্যাঁ, আর মেয়েকে যদি পালকিতে চড়াতে চান, তারও ব্যবস্থা রয়েছে মাদারসাটে। এই দেখুন, সুপালি আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, আমাদের সঙ্গে ছবি তুলতে এসেছিল। আমি বললাম চলো একটু বসো পালকিতে। ওর বর পেছনে দাঁড়িয়ে আছে। হুমহুনা রে হুমহুনা। কেমন লাগছে বলো সুপালি? দারুণ। মাদারসাটের নতুন বিল্ডিংয়ের ওপরে বিরাট বড় ব্যাংকোয়েট হলের কাজ চলছে। জামাই ষষ্ঠী উপলক্ষে 20 এবং 21শে জুন যে বুফের আয়োজন করা হচ্ছে, তা হবে কিন্তু এই হলে। এসির কাজও চলছে পুরো দমে। আর একটা কথা বলি, আপনারা সবাই জানেন যে মাদারসাট হচ্ছে সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফুড কোর্ট। মানে 500 1000 জন পুরনো এবং নতুন বিল্ডিং মিলিয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর তার ওপরে, নতুন বিল্ডিংয়ের ওপরে এই ব্যাংকোয়েট হল হয়ে গেলে, এটা আরেকটা কিন্তু ফেদার, মাদারসাটের মুকুটে আরেকটা পালক যোগ হবে। বিয়েবাড়ি বা জন্মদিন বা বিবাহবার্ষিকী, যে কোনো উৎসব উপলক্ষে যে কোনো আপনাদের অনুষ্ঠানে আপনারা ভাড়া করতে পারেন এই ব্যাংকোয়েট হল। জামাই ষষ্ঠী উপলক্ষে মাদারসাটে বুফে ছাড়াও থালির ব্যবস্থা রয়েছে। এই যে ভেজ থালি, যা শুরু হচ্ছে 185 টাকা থেকে। তবে এরপরে পৃথ্বীজিৎ, হ্যাঁ, এই যে এতগুলো স্পেশাল পদ আমি বলছি একটা একটা করে, এগুলো আপনারা এক্সট্রা অর্ডার করতে পারেন। প্রথমে দেখুন, এই যে 185 টাকা থেকে শুরু যে ভেজ থালি, তাতে কি রয়েছে? এখানে যেগুলো রয়েছে, প্রথমেই এক পোলাও, সাদা ভাত, ডাল, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, এটা বোধহয় লাউ নাকি? হ্যাঁ, লাউ বা চাল কুমড়োর তরকারি। হ্যাঁ, লাউ বা চাল কুমড়োর তরকারি। আর এটা হচ্ছে মালাই কোপ্তা, ছানার কোপ্তা। ছানার কোপ্তা। এটা হচ্ছে আমের চাটনি। হ্যাঁ, এই যে আম চাটনিটা দারুণ, যা দেখে মনে হচ্ছে। আর সঙ্গে আছে রসগোল্লা তো থাকবেই, বাঙালি বলে ব্যাপার। এই যে, আর এটা হচ্ছে আম দই, আর একটু দেওয়া হয়েছে। আর এই পাঁপড় আর শশা। ও আচ্ছা, লেবুও আছে। লেবু আছে। কিন্তু এর সঙ্গে যারা বুফেতে আসবেন তাদের জন্য এবং যারা থালি নেবেন তাদের জন্য অ্যাডিশনালি আপনার জামাই বাবাজিকে আপ্যায়ন করার জন্য এই যে মিষ্টি, এক প্লেট মিষ্টি। তবে এটা অতিরিক্ত আপনাকে পে করতে হবে 95 টাকা। এতে 5 পদের মিষ্টি রয়েছে। তার মধ্যে এই সবুজ একটা পটল চেরা মিষ্টি, এখানে একটা ওই গোপাল ভোগের মতো একটা, মাঝে একটা কমলা ভোগ, এখানে একটা ল্যাংচা, আর এটা হচ্ছে লেডিকিনি। হ্যাঁ, ওই টাইপের একটা জিনিস। হ্যাঁ, মাঝামাঝি একটা জিনিস। মাঝামাঝি একটা জিনিস। তো এই হচ্ছে মিষ্টির প্লেট,
যা অপশনাল, আপনি আপনার জামাই বাবাজিকে আপ্যায়ন করার জন্য এটাও অর্ডার করতে পারেন। আচ্ছা, এবার এই যে স্পেশাল থালি, তার সঙ্গে যে অ্যাডিশনাল খাবারগুলো আছে যেগুলো অবশ্যই আপনাকে আলাদা করে অর্ডার করতে হবে। সবার প্রথমে দেখুন, এটা হচ্ছে চিংড়ি মাছের ধোকার ডালনা। এখানে রয়েছে ডাব কাতলা, পমফ্রেট ভাপে, এগুলো সব কিন্তু আপনাকে আলাদা করে অর্ডার করতে হবে। আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা বা দুটো আপনার পছন্দ মতো চুজ করতে পারেন। এই যে পমফ্রেট ভাপে, পমফ্রেটটা সাইজ দেখেছিস ভাই? হ্যাঁ এই যে এক বিরাট বেশি। বিরাট, হ্যাঁ বিরাট সাইজ কিন্তু। আর রয়েছে এটা কাঁচা লঙ্কা মাটন আর কি। কাঁচা লঙ্কা মাটন। এই যে 3 লঙ্কার তরকারি বলে একটা এজ পদ রয়েছে, এটা কাঁচা আম দিয়ে পাবদা মাছ, এটা আমি কখনো খাইনি, এটা আজকে ট্রাই করব। এই যে কাঁচা আম দিয়ে পাবদা মাছ। আলফানসো হচ্ছে ভারত সেরা আম, এটা বিতর্ক রয়েছে, কারণ আমরা কখনো হিমসাগরের আগে আর কাউকে না তুলবো না না হ্যাঁ। আগে না, হ্যাঁ। আলফানসো প্রন, এই যে হ্যাঁ, আর যদি চিংড়ি থাকে তাহলে তো ইলিশ তো থাকতেই হবে, সেটাও দেখা। সেই জন্য এই যে হ্যাঁ আম পোড়াই, মানে ইস্টবেঙ্গল মোহনবাগানের সহাবস্থান। হ্যাঁ, তাই তো। বিশ্বকাপ আসছে, বিশ্বকাপ এনজয় করবেন, আমিও এনজয় করব, কিন্তু জামাই ষষ্ঠীতে 20 এবং 21শে জুন দুপুর 12টা থেকে 4টে মাদারসাটে স্পেশাল আয়োজন। জামাই বাবাজিকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসতে পারেন মাদারসাটে। 5 বছর থেকে 8 বছর বয়সী বাচ্চাদের জন্য বুফে চার্জ হচ্ছে 299, আর তার উপরে ফুল চার্জ হচ্ছে 549 বুফের। আর আপনি চাইলে বুফেতে না গিয়ে এই থালিও নিতে পারেন, এবং এই যে স্পেশাল মেনু তার থেকে যে কোনো একটা চুজ করতে পারেন, বা একটা বা দুটো আপনার পছন্দ মতো। আর সব শেষে যেটার কথা না বললেই নয়, ইদানিংকালে বাঙালির মন জয় করে নেওয়া জিনিস, মানে ঠিক। আপনারা, আমি যা রিল দেখি বা যাই দেখি, সব থেকে বেশি যদি কোনো খাবারকে নিয়ে রিল বানানো হয়ে থাকে এবং তার food ভিউ reel, হয়ে থাকে। হ্যাঁ, তাহলে কিন্তু সেটা হচ্ছে এই বিরিয়ানি, বেঙ্গলি স্টাইল বিরিয়ানি, মানে আলু আর ডিম শুদ্ধ কিন্তু আছে। তো মাদারসাটে এলে বিরিয়ানিও পাবেন, সেই সঙ্গে পিৎজা বা অন্যান্য খাবার যেগুলো মাদারসাটে পপুলার সেগুলো তো আছেই, কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে এই হচ্ছে আয়োজন। আরও 3টে জিনিস দেখানো হলো না আপনাদের, সেটা হচ্ছে পোলাও। এটা হচ্ছে আমসত্ত্ব পোলাও, আর এটা হচ্ছে চিংড়ি মরিচ পোলাও, আর এখানে আছে কাঁচা লঙ্কা ধনেপাতা পোলাও। এই 3টে পোলাওও এখানে অ্যাভেলেবেল। পৃথ্বীজিৎ ওই কি ধনেপাতা মরিচ পোলাও দিয়ে শুরু করলো, আমসত্ত্ব আমি ভালোবাসি ভাই, আমসত্ত্ব তো আমি নিয়ে নিলাম লিখতে। নে, আর আমি আমসত্ত্ব পোলাও না না, দেখি খেয়ে আমসত্ত্ব পোলাও। আমসত্ত্বর ভরপুর গন্ধ, কিন্তু রসুন গ্রেট করে দিয়েছে, পোড়া রসুন, রসুন ভাজা বোধহয়, তাই না? তো রসুন ভাজার গন্ধটার জন্য অসাধারণ। এটা আমি খাবো একটু পরে, হালকা একটু মিষ্টি আছে আমসত্ত্বর জন্য। আগে একটু শুকনো ভাত দিয়ে আমি এই ডাব কাতলাটা খাবো। ও বাহ, খাও না। আমি আচ্ছা, আমাকে একটু শুকনো ভাত দেবেন। এই যে আমি যে মরিচ পোলাওটা যেটা খাচ্ছি, হ্যাঁ, এটাও কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন টেস্ট, আচ্ছা, কিন্তু ভালো খেতে এটা, তাই? ভালো। হ্যাঁ, ভাত তো সবসময় খাই। অল্প একটু দেবেন, বেশি না। ভাই আমি ডাব কাতলা খেয়ে দেখি। বাহ, ডাবের মালাইয়ের ভরপুর গন্ধ, সঙ্গে পোস্ত দিয়েছে, সেই জন্য আলাদাই টেস্ট। বাহ, আর আমার এই ধোঁকা চিংড়ি এটাও ভালোই, দারুণ। ছেড়ে দেখ একটু। খাবো। মানে ধোকা চিংড়ি ধোকা দেয়নি বলছিস? না, ধোঁকা চিংড়ি একদমই ধোঁকা দেয়নি, টেস্ট করে দেখ একবার। পুরো চিংড়ির ব্যাপারটা পুরো বুঝতে পারবি আর কি। চিংড়িটা ধোকার ডালের সঙ্গে বেটে। হ্যাঁ, বেটে, সেই জন্যই বলছি, পুরোটা বুঝতে পারবি। খুব খুব সুন্দর। কেমন লাগলো বল? চমৎকার, হুম, চমৎকার। চমৎকার, শুধু চমৎকার। বিয়ের আগে জামাই ষষ্ঠীর খাওয়া এরকম। বাহ, এই তো দেখুন কত বুদ্ধিমান। আহ। কমলিশ, খাবার দাবার এখনো অবধি আমি যেটুকু খেলাম ভালো, ওটাও Good. ঠিক আছে, পমফ্রেট মাছ আর ইলিশ মাছটা চেখে বলো। হবে, মানে জামাইরা এখানে নির্ভয় আসতে পারে, মানে শাশুড়ি মাতা, একদম শ্বশুর মশাই জামাইকে নিয়ে আসতেই পারে এখানে এই জায়গায়। একদম মানে আজকাল যা দিনকাল পড়েছে আর কি, হ্যাঁ, মানে সবাই একটু আড্ডা মারতে ভালোবাসে, তো তা বাড়িতে যদি এখন শাশুড়িমারা সারা বছর রান্না করে, ঠিক ঠিক ঠিক। এই একটা দিন জামাইকে খাওয়াতেও তাদের অনেক কষ্ট করতে হয়, তার বদলে এখানে এলে কি হবে,
সবাই একটু ছুটি পাবে। হ্যাঁ, সবাই মিলে এনজয়টা করতে পারবে আর কি। রান্না করার আর কেউ রান্নাঘরে, কেউ ড্রয়িং রুমে, সেটা না হয় সবাই একসঙ্গে বসে আড্ডা মারতে পারবে। আর এত রকম রান্না, এটা তো একটা বাড়িতে করা, সেটাও তো একটা অবাস্তব ব্যাপার না একদম। এই যে কাঁচা লঙ্কা মাটন অসাধারণ। আমি একটুখানি নিলাম, এই যে গ্রেভিটা না সাধারণ করেছে, ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে, আর সেই সঙ্গে মটনটাও। ধোকা খাবি না? এটা ট্রাই করে দেখবেন কেমন। অসাধারণ। সবই তো অসাধারণ, তবে চিংড়ির অরিজিনাল রিভিউ একজন মোহনবাগানই দিতে পারবে। বল ভাই, এবার তো হেরে গেলে। আরে ইস্ট বেঙ্গল এখন চ্যাম্পিয়ন, বুঝলে, সে 22 বছর পরে হোক আর যাই হোক। আমরা যদি প্রত্যেকবার জিতি, তাহলে বাকি দলগুলোর মোটিভেশনটা ছেড়ে যাবে। ও ওই জন্য রিপ্লাই আমরা দেওয়ার হেরে সময়, তো সাংঘাতিক। পুরো ভরপুর মাংস। ঠিক আছে, চলবে। হ্যাঁ, মাছ খাওয়া বেশ, খাও না, খাবার হয়ে যাবে। এখানে ভাই কুত্তু ভাই লজ্জা করছে না? ইলিশ পড়ে আছে, তুই চিংড়ি খাচ্ছিস। না, আমি দুদিকে, আমার থেকেও বড় বাঙাল আছে এখানে, তারা খেয়ে নিয়েছে। আমি তো নিজেকে সে মাপের বাঙাল মনে করি না, বাই ডিফল্ট বাঙাল আমি। কিন্তু বাই প্র্যাকটিস নোস নাকি? না, বাই প্র্যাকটিস আমি, বাই ডিফল্ট আমি বাঘ। বাই প্র্যাকটিস আমি বাঘ থেকে লোকাল বাঘ খাই। জিও বাঘ না বাঘ, বাঘ বাঘ, বাঙালও বাঘ, হয় না, টাইগার। বাঙালও না, ঘটিও না, বাঘ। বাঙালের বাঘ, ঘটির ঘ। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেস্তোরাঁ মাদারসাটে, কৃষ্ণনগরের মাদারসাটে জামাই ষষ্ঠী উপলক্ষে দুর্দান্ত আয়োজন করা হয়েছে। 20 এবং 21শে জুন দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি বুফে রয়েছে, 549 টাকা মাত্র। রয়েছে 27 রকমের পদ, সেই সঙ্গে স্পেশাল থালি জামাই বাবাজির জন্য 185 টাকা থেকে শুরু। রয়েছে 10 থেকে 12টি স্পেশাল পদ, যা এই জামাই ষষ্ঠী উপলক্ষেই মাদারসাটে 20 এবং 21শে জুন পাবেন। চলে আসতে পারেন কৃষ্ণনগরের মাদারসাটে জামাই ষষ্ঠী উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে, আর অবশ্যই জামাই বাবাজিকে তো নিয়েই। আর যদি জামাইয়ের অভাব পড়ে, যেটা ভিডিও শুরুতে বলেছিলাম, তাহলে এই যে একটা, দুটো এবং 3টে অপশান রয়েছে। না, ও এখনো লাইনে আছে। না, আমি তো আর লাইনে নেই, এটা না, সবাই আছে। জানে। আহা। আর কোনো সমস্যাও নেই। আচ্ছা, যাই হোক, জামাই হন বা না হন, ভালো খাওয়া দাওয়ার জন্য কিন্তু এই মাদারসাটে অবশ্যই আসতে পারেন। একদম। দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ খাওয়া দাওয়া। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, আর আরও নতুন ডেস্টিনেশন, নতুন নতুন জায়গা, এই সব কিছুর জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন, এক্সপ্লোরার শিবাজির সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন সবাই, আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আজকে তো খাওয়ার ভিডিও দেখা যাক, কিন্তু আমাদের ঘোরার ভিডিও সেগুলো দেখতে থাকুন, আর সঙ্গে অবশ্যই রাখুন আমাদের চ্যানেল ঘোরার ভিডিও। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি একট্রারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি। সফর